নমস্কার। আমি সুকুমার মাহাতো, কুমারী হাই স্কুলের একজন ভিটি। সাবজেক্ট রিটেল। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি খুচরো ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হল প্রসেস অফ গুডস হ্যান্ডলিং, অর্থাৎ দ্রব্য সামগ্রীর তদারকি। এই বিষয়টি আলোচনা করতে হলে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল দ্রব্য সামগ্রীর তদারকি কি। দ্রব্য সামগ্রীর তদারকি বলতে আমরা কি বুঝি? এটাই বুঝি দ্রব্য সামগ্রীগুলি এক জায়গা থেকে অন্য এক জায়গায় স্থানান্তরিত করাকে বোঝায়। অর্থাৎ কোনো স্টোরে পণ্য দ্রব্যগুলি বিক্রি হওয়ার পর সেই জায়গাতে কর্মচারীরা নতুন নতুন পণ্যগুলি সাজিয়ে রাখে। এই বিষয়টাকেই দ্রব্য সামগ্রীর তদারকি বলে। এরপর দ্রব্য সামগ্রীর তদারকি আমরা কেন করি, এর গুরুত্ব কি? এর গুরুত্ব অসীম। পণ্যগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে যেটা প্রয়োজন সেইখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এই কাজটি সঠিকভাবে সুন্দরভাবে করতে না পারলে সরবরাহের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, এমনকি বিক্রিও কমে যেতে পারে। আর আমরা জানি বিক্রি কমে গেলে লাভ কম হবে, ধীরে ধীরে ব্যবসাটি উঠে যাবে, ব্যবসাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই এই পণ্য সামগ্রীর তদারকি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসা যাক দ্রব্য সামগ্রীর তদারকির পদ্ধতি, প্রসেস অফ গুডস হ্যান্ডলিং। এই দ্রব্যাদির তদারকির কাজ অনেক রকমভাবে অনেক রকম পদ্ধতির মাধ্যমে তদারকি করা যায়। এই তদারকির মধ্যে পড়ে বহন, স্থানান্তরণ, ঠেলা টানা, ওঠা নামা প্রভৃতি। এই সমস্ত কাজগুলি দক্ষ শ্রমিক ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীরা উপযুক্ত সঠিক উপকরণের মাধ্যমে করে থাকে। উপকরণগুলি হল ক্রেন,
ফর্কলিফটস, ট্রলার্স, অনেক অনেক আছে ইত্যাদি। এরপর কিভাবে কাজটি করা যায়, দ্রব্য সামগ্রীর তদারকি কি কি পদ্ধতি নেওয়া যায়, সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি। প্রথমে নিরাপত্তার দিক, সেফটি এক্সপেন্স। ভুল কোনো যন্ত্রপাতি এবং বিশেষ কোনো জিনিসের হাত দিলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই নিরাপত্তা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই কর্মীদের ক্ষমতা অনুযায়ী কাজ দিতে হবে। ঝুঁকি কমানোর জন্য উৎপাদন ক্ষমতা ও কাজের গুণগত মান বাড়াতে হবে এবং নৈতিক দিক দিয়ে শক্তিশালী করতে হবে। 2 নম্বর, তদারকির ক্ষেত্রে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা, ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং। কর্মক্ষেত্রে জিনিসপত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ ও অভিজ্ঞতা খুব জরুরি। তদারকিকে জানতে হবে কিভাবে, কোথায়, কেমন করে দ্রব্য সামগ্রীগুলি রাখা হবে, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, যাতে করে যাতায়াতের কোনো সমস্যা না হয়, এগুলো দেখতে হবে। এর জন্য দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী অবশ্যই দরকার। 3 নম্বর বিষয়, জিনিসপত্র কারবারের সময়সূচির পরিকল্পনা। ভারী কাজ ও হালকা কাজ ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। পুনরাবৃত্তি কমানোর জন্য কাজের বৈচিত্র্য আনতে হবে। কাজের সময়সূচি, দ্রুততা ও কাজের ধারা সঠিকভাবে বিন্যস্ত করতে হবে। কাজের অভ্যাসকে মাত্রার মধ্যে রাখতে হবে ও সর্বশেষে বিশ্রাম নিতে হবে। এইভাবে কাজ করলে খুচরো ব্যবসার উন্নতি হবে, ধীরে ধীরে বড় আকারে পরিণত হবে। নমস্কার।